কোচবিহারের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী দুর্গাপূজা বলতে সবার আগেই মনে আসে রাজ আমলে প্রতিষ্ঠিত জাগ্রত বড় দেবীর পুজো। আনুমানিক 553 বছর আগে এই পুজোর সূচনা করেন কোচবিহারের মহারাজ। স্বপ্নাদেশে বড় দেবীর মূর্তি কোষ্ঠী পাথর খুঁজে পান তিনি। তারপর থেকেই নিষ্ঠা সহকারে পালন করা হয়ে আসছে এই পুজোর যাবতীয় রীতিনীতি। এছাড়াও রয়েছে রাজ আমলের পুঁথি, লেখা রয়েছে পুজোর সমস্ত নিয়মকানুন এবং আচার অনুষ্ঠান। এই পুঁথির ওপর ভিত্তি করে সম্পন্ন হয় কোচবিহারের মদনমোহন বাড়ি সহ দেবত্র ট্রাস্ট বোর্ডের সমস্ত দেবদেবীর পুজো। এদিনও তার অন্যথা হয়নি। এই পুজোর একাধিক রীতিনীতির প্রথম এবং প্রধান হল শক্তি কাঠের পুজো। মঙ্গলবার কোচবিহার ডাংরাই মন্দিরে শক্তি পুজোর মাধ্যমে বড় দেবীর পুজোর সূচনা হলো। শক্তি অর্থাৎ মেরুদণ্ড, বিশেষ প্রজাতির ময়না কাঠ থেকে এই মেরুদণ্ড নির্মাণ করা হয় বড় দেবীর। এই কাঠ মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন করেন রাজপুরোহিত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য। টানা 2 ঘন্টার বেশি সময় ধরে চলে সম্পূর্ণ পুজো। প্রথমে ফুল ফল দিয়ে বোধন করা হয় শক্তিদণ্ড, স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয় তাতে। এই শক্তিদণ্ড ডাংরাই মন্দির থেকে নিয়ে যাওয়া হয় মদনমোহন মন্দিরে, সেখানে 1 মাস যাবৎ চলে পুজো। রাজপুরোহিত জানান, এই পুজোয় বলি প্রথা প্রচলিত রয়েছে। মূলত শক্তি পুজোয় রক্তের প্রয়োজন হয় রাজবিধি মেনে। আগে নরবলির চল থাকলেও বর্তমানে পায়রা বলির মাধ্যমে রক্ষা করা হয় প্রাচীন নিয়ম। 1 মাস পুজো হওয়ার পর এই কাঠ চলে যায় মায়ের মেরুদণ্ড হিসেবে স্থাপিত হতে। এই কাঠের উপর ভিত্তি করেই তৈরি হয় বড় দেবীর পূর্ণাবয়ব মূর্তি। কোচবিহারের ঐতিহ্য তথা রাজগৌরব মদনমোহন বাড়ি থেকে এই শক্তিদণ্ড চলে যায় বড় দেবী মন্দিরে, সেখানেই নির্মাণ হয় বড় দেবী। শ্রাবণের শুক্লা অষ্টমী তিথিতে পুজো হয় ময়না কাঠের। এই পুজোকে বলা হয় যুগচ্ছেদন। কৃষ্ণ অষ্টমীতে দেবী বাড়িতে পুজো শুরু হয় বড় দেবীর বাড়িতে। রাধা অষ্টমী তিথিতে বড় দেবীর মন্দিরে যাবে ময়না কাঠ এবং সেখানেই মূর্তি নির্মাণ শুরু হবে। তারপর পুজো হবে দেবী। আজ সন্ধ্যায় ঢাকের বাদ্যি সহকারে পুজো হওয়া এই ময়না কাঠ মদনমোহন বাড়িতে নিয়ে যাওয়া হবে। মদনমোহন বাড়িতে প্রতিষ্ঠিত ভবানী মূর্তির আদলে রূপ পান বড় দেবী। একসময় জঙ্গলে ঘেরা কোচবিহারের ময়না কাঠের অভাব ছিল না। বর্তমানে সেই অভাব পরিলক্ষিত হয় বলেই ময়না কাঠ অর্থাৎ ময়না গাছের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে দেবত্র ট্রাস্ট। যে আমাদের দুর্গা পুজো হচ্ছে বড়দেবী পুজো, তার আজকে অষ্টমী বলতে শুক্লা অষ্টমী, শ্রাবণ অষ্টমীতে এখানে আমাদের যুগ পূজা হয়। ময়না কাঠের দিয়ে এখানে যুগ পুজো হবে। হওয়ার পরে এখানে সন্ধ্যায় চলে যাবে মদনমোহন বাড়িতে পালকিতে করে, ওখানে 1 মাস থাকবে। থাকার পর ভাদ্র শুক্লা অষ্টমীতে ওখানে দেবী বাড়ি যাবে। ওখান থেকে দেবীতে গিয়ে ওখানে আবার বাস্তু পুজো হবে, স্তম্ভ পুজো হবে। হওয়ার পরে ওই কাঠামোতে সেদিন ওই ময়না কাঠের যে ওটা বসবে। বসার পরেই 3 দিন ওখানে হাওয়া খাবে। 3 দিন পর চিত্রকর তারপরে ওনার প্রতিমা বানার কাজ শুরু করে। এখানে মায়ের স্নান হলো, মহাস্নান হলো বিশেষ পুজো। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।